beloved learners, এখন আমি আলোচনা করব ইউ সাবজেক্ট দিয়ে 12টা টেন্স। ইউ সাবজেক্ট দিয়ে কীভাবে 12টা টেন্স তৈরি করা যায়, হাউ উই ক্যান মেক 12 টেন্স বাই ইউজিং ইউ সাবজেক্ট। ইউ সাবজেক্ট দিয়ে 12টা টেন্স কীভাবে তৈরি করা যায় আমি এখন এটাই আলোচনা করব। লেটস গো টু দ্য স্ক্রিন প্লিজ। এখন আমরা স্ক্রিনে ফিরে যাই। আমি স্ক্রিনে দেখাচ্ছি ইউ সাবজেক্ট দিয়ে কীভাবে 12টা টেন্স তৈরি করা যায়। এই স্ক্রিনে 4 প্রেজেন্ট টেন্স বাই ইউজিং দ্য সাবজেক্ট ইউ। ইউ সাবজেক্ট ব্যবহার করে 4টি প্রেজেন্ট টেন্স। 4টা প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে করে ইউ সাবজেক্ট ব্যবহার করে 4টা টেন্স আমি এখানে স্ক্রিনে দেখিয়েছি। যেমন তুমি ভাত খাও, ক্রিয়া শেষে আমি বলেছি অ, ই, এ, অন্তস্থ অ, ও দন্ত ন, এই 4টি চিহ্ন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখানে ও আছে, এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট। তুমি ভাত খাও, তো এটাকে ইংরেজি করতে গেলে না, ঠিক আছে, সরি আমি একটু ভুল বলেছি। এটা ইউ সাবজেক্ট দিয়ে 4টা প্রেজেন্ট টেন্স। তো যদি ক্রিয়ার শেষে অ, ই, এ, অন্তস্থ অ, ও দন্ত ন, এই 4টা চিহ্ন থাকে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ও থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি ভাত খাও। এটাকে ইংরেজি করার সময় সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইউ ইট রাইস। এরপরে তুমি ভাত খাইতেছো, ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসে, তেসেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তেসো থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে ইংরেজি করতে গেলে তুমি ভাত খাইতেছো বা তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি ভাত খাইয়াছো। ক্রিয়া শেষে যদি ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি চিহ্ন থাকে তাহলে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। এটাকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, মূল ভার্ব যেটা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইউ হ্যাভ ইটেন রাইস। যদি এটা এরকম হতো সে ভাত খাইয়াছে তাহলে হতো হি হ্যাজ ইটেন রাইস। যদি এটা এরকম হতো সেলিম ভাত খাইয়াছে তাহলে সেলিম হ্যাজ ইটেন রাইস। আমার মা ভাত খাইয়াছেন, মাই মাদার হ্যাজ ইটেন রাইস, এইভাবে করে হতো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসে, তেসেন এবং চিহ্ন সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে তেসো আছে আর 10 মিনিট ধরে আর সময় উল্লেখ আছে, এই জন্যই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হবে ইউ হ্যাভ বিন ইটিং রাইস, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, এভাবে হয়। ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। ইন দিস ওয়ে উই ক্যান ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এভাবে করে ইউ দিয়ে আমি 4টা সাবজেক্ট এখানে দেখিয়েছি। লেটস গো টু দ্য স্ক্রিন প্লিজ। পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট দিয়ে 4টা টেন্স। For past tense by using the subject you. You subject ব্যবহার করে 4টি past tense, past indefinite, past continuous, past perfect continuous। তো ক্রিয়া শেষে যদি ল, লে, লাম, ততে, তাম থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে লে আছে এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তুমি ভাত খাইয়াছিলে এর ইংরেজি কি হবে? ইউ এইট রাইস। আবার বলছি, তুমি ভাত খাইয়াছিলে, ইউ এইট রাইস। তুমি ভাত খাইতেছিলে, এখানে তেছিলে তুমি অনুযায়ী তেছিলে হয়েছে। আমি হলে আমি খাইতেছিলাম, সে হলে সে খাইতেছিল, তিনি হলে তিনি খাইতেছিলেন। তাহলে ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন যদি চিহ্ন থাকে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউ। ক্রিয়া শেষে যদি তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি চিহ্ন থাকে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে তেছিলে থাকার কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইউ এর পরে ওয়ার হবে হেল্পিং ভার্ব, ভার্বের শেষে আইএনজি। তাহলে স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার, ভার্বের শেষে আইএনজি। ইউ অনুযায়ী ওয়ার হয়েছে, ইট ভার্বের শেষে আইএনজি, ইউ ওয়ার ইটিং রাইস। এরপরে আমি খাওয়ার পূর্বে তুমি ভাত খাইয়াছিলে, এটা পাস্ট পারফেক্ট টেন্স।
পাস্ট পারফেক্ট টেন্সে আমি আবারও বলছি, পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে চিনবার উপায় একই। পার্থক্য হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে দুটো টেন্স থাকবে, দুটো টেন্সের মধ্যে একটা হবে পাস্ট ইনডিফিনিট আর একটা হবে পাস্ট পারফেক্ট। তো আমি খাওয়ার পূর্বে তুমি ভাত খাইয়েছিলে, এই তুমি খাওয়ার কাজটা আগে হয়েছে, যার কারণে এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইংরেজি হচ্ছে পাস্ট পারফেক্টকে ইংরেজি করার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। ইউ হ্যাড ইটেন রাইস, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বিফোর আই ইট, আই এটটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে দুটো টেন্স থাকে, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট পারফেক্ট। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি 10 মিনিট ধরিয়া ভাত খাইতেছিলে, যদি চলিত ভাষায় হয় তুমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলে। এই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে চিহ্নের বই একই, তেছিলাম, তেছিলাও, তেছিলে, তেছিলেন, এই চারটা চিহ্ন থাকে। তুমি অনুযায়ী তেছিলে হয়েছে। এটাকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে সাবজেক্টের পরে হ্যাড বিন হবে, ভার্বের শেষে আইএনজি হবে। ইউ হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, তাহলে কি হচ্ছে, ইউ দিয়ে ইউ এইট রাইস, ইউ আর ইটিং রাইস, ইউ হ্যাড ইটেন রাইস বিফোর আই এইট, ইউ হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এইভাবে করে আমরা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স আমরা চারটা টেন্স পেলাম, পাস্ট টেন্স এভাবে আমরা তৈরি করতে পারি। রেসপেক্টেড লার্নার্স, এখন আমি ফিউচার ইনডিফিনিট টেন্সে যাব, ফিউচার টেন্সে যাব, ফিউচার টেন্সের চারটা আলোচনা করব। লেটস গো টু দ্য স্ক্রিন প্লিজ, আই উইল শো ইউ ইন দ্য স্ক্রিন। ফিউচার টেন্সের চারটা টেন্স, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা 9 নম্বর টেন্স আমি দেখাচ্ছি। ফিউচার ইনডিফিনিট, ক্রিয়া শেষে ব, বি, বে বা বেন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ইংরেজি করার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। তো তুমি ভাত খাইবে, ইউ উইল ইট রাইস, সাবজেক্টের পরে শ্যাল উইল, ইউ অনুযায়ী উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, ইউ উইল ইট রাইস। তুমি ভাত খাইতে থাকিবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এই জাতীয় চিহ্ন থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এটাকে যখন আমরা ইংরেজি করব তখন সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি, ভার্বের শেষে আইএনজি হবে। এখানে ইউ অনুযায়ী উইল বি হবে, ইউ উইল বি ইটিং রাইস। রাইসটা কিন্তু টেন্সের অংশ নয়, বাইরের অংশ, এটাকে এক্সটেনশন বলে। এরপরে ফিউচার পারফেক্ট টেন্স, আমি খাওয়ার পূর্বে তুমি ভাত খাইয়া থাকিবে। চলিত ভাষায় যদি বলতাম আমি খাওয়ার পূর্বে তুমি ভাত খেয়ে থাকবে, এরকম হতে পারে। তো ফিউচার পারফেক্ট টেন্সকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বসবে, আই অনুযায়ী আই শ্যাল হ্যাভ, ইউ অনুযায়ী ইউ উইল হ্যাভ, হি অনুযায়ী হি উইল হ্যাভ, শি অনুযায়ী শি উইল হ্যাভ, এভাবে বসবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ইট থাকলে ইটেন, গো থাকলে গন, রিড থাকলে রেড, রাইট থাকলে রিটেন, এভাবে বসবে। তাহলে আমি খাওয়ার পূর্বে তুমি ভাত খাইয়া থাকিবে, তুমি ভাত খাইয়া থাকবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স। ইউ উইল হ্যাভ ইটেন রাইস বিফোর আই শ্যাল ইট, অথবা আই ইটও হতে পারে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমি ইংরেজি করি তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিহ্নের উপায় একই। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা ইংরেজি করব তখন সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বসবে, আর যে ভার্ব থাকবে তার শেষে আইএনজি। যদি এরকম হয় যে তুমি 10 মিনিট ধরিয়া ভাত খাইতে থাকিবে, তাহলে ইংরেজি এরকম হবে ইউ উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। যদি এটা এরকম হতো আমি 10 মিনিট ধরিয়া ভাত খাইতে থাকিব, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। সে 10 মিনিট ধরিয়া ভাত খাইতে থাকিবে, হি উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এইভাবে করে আমরা করতে পারি। তাহলে 12টা টেন্স, ইউ সাবজেক্ট দিয়ে ইট ভার্ব দিয়ে 12টা টেন্স,
আমি মুখে বলছি I eat rice, I am eating rice, I have eaten rice, you eat rice, you are eating rice. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট টেন্সের চারটা, পাস্ট টেন্সের চারটা, ফিউচার টেন্সের চারটা এখানে দেখিয়েছি। ইউ উইল ইট রাইস, ইউ উইল বি ইটিং রাইস, ইউ উইল হ্যাভ ইটেন রাইস বিফোর আই শ্যাল ইট, you will have been eating rice for 10 minutes. In this way we can translate from Bengali to English. You subject দিয়ে আমি 12টা টেন্স এখানে আলোচনা করেছি। My dear respected beloved learners, I think if you practice in this way at home, if you write the Bengali sentences in your copy, তোমার খাতায় তুমি বাংলা টেন্স লিখবা 12টা, সেটাকে আবার ইংরেজি করবা। এভাবে করে যদি প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে, আমি তো বলেছি 8টা সাবজেক্ট, আই ইউ হি শি সেলিম ও ইউ দে, এই 8টা সাবজেক্টের বাইরে আর কোনো সাবজেক্ট নাই। অনুরূপ সাবজেক্ট থাকবে, কিন্তু এই 8টা সাবজেক্ট হচ্ছে ইটার্নাল সাবজেক্ট, চিরন্তন সাবজেক্ট। এই 8টা সাবজেক্ট দিয়ে যদি আমরা বারবার অনুশীলন করি, তাহলে টেন্সটা সহজেই আমাদের বোধগম্য হবে, আমরা বুঝতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। Now I would like to stop my lecture on this chapter.